আইপিএল থেকে বাদ পড়লেও এবার পাকিস্তান সুপার লিগে সেরা বোলার হয়ে সবকিছুর জবাব দেবেন মাস্টার মুস্তাফিজুর রহমান। তিনটি কারণে এমনটাই মনে করছে বিশ্লেষকরা। এমনিতেই টি-20তে বিশ্বজুড়ে সুখ্যাতি রয়েছে সাতক্ষীরার এই ক্রিকেটারের। তার সাথে এবার ছাড়িয়ে যেতে পারেন অতীতের সব পরিসংখ্যানকে। তবে কোন তিন কারণে 2026 পিএসএল এর সেরা বোলার হতে পারেন মুস্তাফিজ, তাই জানবো। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর এবারের মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে প্রতিনিধিত্ব করবেন মুস্তাফিজুর রহমান। বেশ কিছু কারণে বল হাতে এবারের আসরে দারুণ নৈপুণ্য দেখাতে যাচ্ছেন কাটার মাস্টার। এমনিতেও সাম্প্রতিক সময়ে টি-20তে দারুণ ছন্দে রয়েছেন সাতক্ষীরার এই ক্রিকেটার। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সীমিত ওভারের এই ফরম্যাটটিতে ফিজের সুনাম ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট দুনিয়ায়। বল হাতে একের পর এক উইকেট শিকার করে ক্যারিয়ারের এক অনন্য উচ্চতায় অবস্থান করছেন তিনি। জাতীয় দলের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগের মালিকরাও মজেছে মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে। বিপিএল এর পাশাপাশি আইএল টি-20তেও তার পারফরমেন্স ছিল অনবদ্য। তার স্লোয়ার এবং কাটারের ধারে পরাস্ত হচ্ছে আধুনিক ক্রিকেটের মারকুটে সব ব্যাটার। ডেথ ওভারে যাদের রুখতে ফিজকেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করছেন দলের অধিনায়কেরা। সাম্প্রতিক সময় টি-20তে দারুণ ছন্দে থাকা ফিজ 2024 সালে টি-20তে 43 ইনিংসে শিকার করেন 61টি উইকেট। 2025 সালে বাঁহাতি এই পেসার সমান সংখ্যক ইনিংসে নিয়েছেন 59 উইকেট, যেখানে তার বোলিং গড় মাত্র 18.03। বোলিং ইকোনমিটাও ঈর্ষণীয়, মাত্র 6.78 ইকোনমিতে গেল বছর বল করা এই পেসার চলতি বছর 9 ইনিংসে উইকেট নিয়েছেন 14টি। সবশেষ বিপিএল এর রংপুর রাইডার্সের হয়ে 10 ইনিংসে 16টি উইকেট শিকার করেন তারকা এই ক্রিকেটার। এর আগে আইএল টি-20তে দুবাই ক্যাপিটালসের হয়ে 8 ম্যাচে 15 উইকেট শিকার করেন সাতক্ষীরা এক্সপ্রেস খ্যাত এই বোলার। পরিসংখ্যানের বাইরেও ইনিংসের শেষ দিকে ডেথ ওভারে মুস্তাফিজ যেভাবে নিখুঁত কাটার এবং গতির বৈচিত্র্য প্রদর্শন করেছেন তা তাকে বিশ্বের অন্যতম সেরা টি-20 বোলারে পরিণত করেছে। আরেকজন বোলার যখন নিজের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী থাকেন তখন যে কোনো কন্ডিশনে তিনি নিজেকে মানিয়ে নিতে পারেন, এবং মুস্তাফিজের বর্তমান আত্মবিশ্বাস পিএসএল এর মতো প্রতিযোগিতামূলক আসরেও তাই তাকে সফল হতে সাহায্য করবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। এমনিতেও পিএসএল এর বিগত কয়েক বছরের ইতিহাস ঘাটলে দেখা যায় যে এই প্রতিযোগিতায় বাঁহাতি পেসার বরাবর আধিক্য বিস্তার করেছেন। শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, লুক উডের মতো বাঁহাতি বোলাররা এখানেই নিয়মিত সফল হচ্ছেন। এছাড়া লিগটিতে খেলা অধিকাংশ ব্যাটারি ডানহাতি হওয়ায় তাদের বিপক্ষে বাঁহাতি বোলাররা স্বাভাবিকভাবে একটি অ্যাঙ্গেল তৈরি করতে পারেন, যা ডানহাতি ব্যাটারদের জন্য ব্যাটিং অত্যন্ত কঠিন করে তোলে। আর মুস্তাফিজুর রহমান যদি এই সুযোগটি পুরোপুরি কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে লাভবান হবেন তিনি এবং তার দল লাহোর কালান্দার্স। এছাড়া পাকিস্তানের হাই স্কোরিং ম্যাচগুলোতে যেখানে রান আটকানো কঠিন হয়ে পড়ে সেখানে মুস্তাফিজের লাইন ও লেন্থের বৈচিত্র্য যে কোনো অধিনায়ককে স্বস্তি দেবে। আসলে মুস্তাফিজের সফলতার সবচেয়ে বড় কারণটি হতে পারে পাকিস্তানি ব্যাটারদের বাঁহাতি পেস বোলিং এর বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্বলতা। পরিসংখ্যান বলছে পাকিস্তানের জাতীয় দল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটের ব্যাটাররা ভেতরে আসা বাঁহাতি পেসে কুপকাত হয়েছেন বহুবার। আর তাই আসন্ন পিএসএল এ ফিজকে নিয়ে স্বপ্ন বুনতে পারেন লাহোরের ভক্ত সমর্থকরা।